ওই মৌসুমী কেদা দেখিস কিন্তু। আরে একটু লাগলে কি হবে রে? আরে না, কেতাটা লাগলো না, পোকই খায় পোকই, তখন সেনিকল লাগাইতে হয়। আমারও না আগে অসারটা কম ছিল রে, আমি কি করছি জানিস, গাহেন দিয়ে ডিকায় ডিকায় অসারটাকে বাড়ায় নিছি। এখন তুই যদি আমাকে 3 বার ডিকায় ডিকায় খোড়া খিলাই, আমি তাও খেয়ে নেবো। এ মৌসুমী দেখ, আমরা কিন্তু মগজল থেকে ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। একটু কোটি থর্মাটা বেঞ্চা বেঞ্চার হাট। এরা প্রথম স্টেপটা থাকবে ড্যামেট, এ ড্যামেট। এত সকাল সকাল যাবার কে মরতেছে না। ও মৌসুমী, হ্যাঁ বলো। ওই তুই কি করিস রে? আমি কোনো ঘুম থেকে উঠি নেই জানি, আমার চেহারাটা খুব ব্যথা ব্যথা লাগছে। তুই কি করিস? আরে আমিও এখনো উঠি নাই। এত ছোট আতিটা না নিনটা খালি পুকে কে না কনেক। আর শোন না, তোর বিয়ে হয়ে গেল? আরে কি করে বিয়েটা হবে, তুই তো জানিস আমি কতদিন থেকে আটখুড়ায় বেড়াচ্ছি একটা বয়ফ্রেন্ডের জন্য, তাও না কপালে জুটে না একটাও। আরে আজিলি, ওটা ওই বিএফ না রে, বয়ফ্রেন্ড না। আমি তোকে বললাম বিএফ মানে হচ্ছে বি ফর ব্রেক, এফ ফর ফাস্ট। তোর ব্রেকফাস্ট হলো মানে সকালের খাবার। ও সরি সরি, আমি না কোনো টের পাইনি। তুই সকালে খাওয়ার কথা বলতেছিস? হ্যাঁ, আমাকে মা এক্ষুনি বলেছে তুই কি খাবি। আমি আবার বললাম যে ডিম টস বানায়ো আর দদ দিয়ে নেড়িয়া চাউলের পায়েস, কারণ আমি বাড়ির একমাত্র বাচ্চা মায়ের মেয়ে না, আমাকে খুবই ভালোবাসে। আর তুই কি খাওয়া দাওয়া করলি? আরে আমি খাইলাম হচ্ছে 1 গ্লাস দুধ। আর ভালো কথা শোন না, আমাদের বাড়ির মুরগিটা আবার আজকে প্রথম ডিমা পারছে। ওই ডিমাটাই মা আমাকে আবার সিদ্ধ করে দিছে। আর একটা মালভোগ কলো। আমি আবার বেশি খাইতেই পারি না রে, বেশি খেলে আমার আবার উকুস পুকুস লাগে। তুই তো জানিস আমার পেটটার অসারটা একটু কম। আমারও না আগে অসারটা কম ছিল রে, আমি কি করছি জানিস, গাহেন দিয়ে ডিকায় ডিকায় অসারটাকে বাড়ায় নিছি। এখন তুই যদি আমাকে 3 বার ডিকায় ডিকায় খোড়া খিলাই, আমি তাও খেয়ে নেবো। আর তুই কিন্তু আবার অসারটা বাড়ায় দিস, নাহলে কিন্তু বিয়ের পরে অসুবিধা হবে। আর আমার না হারামো ফর্মে যে তুই কলো খেতে ভালোবাসিস রে, আমার গাছের কলোটা পাইকে গেছে, কাউয়া খেয়ে খেয়ে শেষ করে দিল না। তুই এটা নিগায় যাচ্ছিস? ওই দেখ, তুই এখানে এত কোচিং করতেছিস, এত কম্পিউটারে যাচ্ছিস, আমার সাথে প্রাইভেটে যাচ্ছিস, এখন ওখানে ভদাই রয়ে গেলি রে। তোর খেলে আর দেখলাম আমি বুঝা পাচ্ছি, আর দেখলাম আমি খেলে বুঝাই পাচ্ছি না রে। আরে না রে, আমি এখন ইংলিশ কোচিংটা করতেছি না, ওই জন্য বাংলা ওটা না আমার মুখে পল্টাচ্ছেই না। আর ওই শুনে তোর ওখানে ঘোষো ঘোষো কি করতেছি রে? আরে ঘোষর ঘোষর শব্দ বলতে কি বলতো, আমার হাতের নখগুলো একটু নোংরা হচ্ছে তো, ওগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করতেছি। ওহো, কবা তো তুই ঘষতেছিস? তুই জানিস আমার মা না আমাকে এখনো তলে উপরে ঘষায় দেয়। আর তোকে আর কি বলবো, আমাকে একটা কাজও করতে দেয় না, আমাকে সবসময় স্মার্ট ভাবে থাকতে বলে। কারণ জানিস আমি তো কোচিং করতেছি না, এখন কম্পিউটার যাচ্ছি, বাজারে যাচ্ছি। ওই মরদাসী, সারা রাত তোর মোবাইলত সোনা বিবি মুনু এই সকাল হইতে আড়া ধরলো। কতক্ষণে কইসুক গইটা কয়খান নাগে তাড়াতাড়ি আইসে। ওদিকে ক্যালকুলেটারের মাস্টারটা ফোন করলে 6 মাস থেকে ক্যালকুলেটার শিখেছি, এরাবের ক্যালকুলেটারটা অন করিয়া পারিন না তুই। আগে মা না হয় মুই কালিয়াতে অনলাইন ক্লাসটা করিয়া পারো না বলিয়া সকালে মা মাস্টারটা বুঝা যায়। আর ওটা ক্যালকুলেটর না হয়, ওটা কম্পিউটার। আর যেটা কম্পিউটার মুই চালাছে ওটা নেকে নিয়ে তার হাত টুকি দিছে, ওই জন্য অন হয় না। ও মা, মুই যাসুগে, ওর কোচিং এর দেরি হচ্ছে। তুই ভালো আনতিস নাকি? যেদিনে এত ভাড়া দেওয়া কম, ওই দিনে এত কোচিং। আর জি কোচিং, কালি কোচিং। কোচিং এ করছিস না ঘুরিয়ে বেড়াচ্ছিস, ভগবানে জানে। কোচিং এ না করছু, তুই তো উল্টা উল্টা কথা কেন করছিস? কোচিং এ করছিস না রাজবাড়ির চেংড়া চেংড়িলা জায়গা ঘুরিয়ে বেড়াচ্ছিস, ঘুরিয়ে বেড়াচ্ছিস। ওই ওই শুন না, আমার একটু ভুলে ডেগারে দে তো। কেন ভুড়ি দেওয়ার টাইম পাস নাই? না একদম পাই নাই জানিস। আরে কেন বললাম জানিস, কালকে ওইদিকে আমি আসছি না, একটা বুড়ি আমাকে পছন্দ খাইছে, ওই জন্য বললাম। চল চল, লেট হয়ে গেছে রে। ওই মৌসুমী কেদা দেখিস কিন্তু। আরে একটু লাগলে কি হবে রে? আরে না, কেতাটা লাগলো না, পোকই খায় পোকই, তখন সেনিকল লাগাইতে হয়। সত্যি কিন্তু দিন রাতি চুলকাইতে হয়। হ্যাঁ রে। ইস, কি মাল যাচ্ছে গো, মালের দানা পড়ে গেছে। দেখ মৌসুমী, জ্বালা ছড়া একদম পাইকে গেছে রে। ওগুলাকে না ঢুকাই দিয়ে ওগুলো থপকাইতে হবে। তুই আবার কোথায় ঠকাবি? কাদার মধ্যে ঢুকাই দিয়ে থপকাইতে হবে রে। এ মৌসুমী দেখ, আমরা কিন্তু মগজল থেকে ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। একটু কোটি থর্মাটা বেঞ্চা বেঞ্চার হাট। এরা প্রথম স্টেপটা থাকবে ড্যামেট, এ ড্যামেট।
ও বুঝে গেছি, ওভাবে হাঁটতে হবে। চল শুরু করি। পাচ্ছি রে। সেই হচ্ছে এই দেখ ধর্মগুলো নতুছে না, একটা আলাদা ফিলিংস তুই পাবি জানো, ছেলেগুলো দেখে ইন্টারেস্ট পাবে।